everyone, welcome back. हाय एवरीवन, वेलकम और वेलकम बैक टू द चैनल। तो आज से मैं स्टार्ट करने वाली हूँ ब्राइडल सीरीज। आप लोगों को पता चल ही चुका होगा मेरी थंबनेल एंड टाइटल देखकर। तो আজকে যেটা করব সেটা হচ্ছে বেঙ্গলি লুক। আর যেহেতু নিজে বাঙালি এবং বাংলা বলতে পারি, তো সেই কারণে আমার মনে হলো লুকটা বাংলাতে করি। আমার মনে হয় তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না সেক্ষেত্রে, কারণ তোমরা জাস্ট লুকটা দেখবে। ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় না কিছু ম্যাটার করে। তো চলো আমরা হচ্ছে শুরু করি আজকের লুকটা। আমি আজ থেকে পরপর তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের ব্রাইডাল লুক শেয়ার করব। হয়তো একদম পারফেক্ট হবে না, কারণ আমার কাছে পারফেক্ট ড্রেস বা পারফেক্ট জুয়েলারি কিছুই ছিল না। তো আমি কোনো রকমে জোগাড় করার চেষ্টা করেছি এবং সেভাবেই আমি জাস্ট একটা ভালো লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, কেমন লাগছে মেকআপ লুকগুলো। কিছু সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই দিও, আমি অবশ্যই সেটাকে দেখব এবং ইমপ্রুভ করার চেষ্টা করব নিজেকে। তো চলো এখন কথা না বলে শুরু করি আজকের মেকআপ লুক। প্রথমেই ইউজ করছি কিয়ারা ভেলিকের একটা অয়েল সেরাম। স্কিনটাকে ভালো করে প্রেপ করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিফোর ডুইং ইয়ার মেকআপ। মেকআপ আর্টিস্টরা কিন্তু অনেক দামি দামি প্রোডাক্টস ইউজ করে, বেসে বলো বা মেকআপের প্রোডাক্টস বলো, যে কিছু অনেক দামি দামি হয়, তাই জন্য প্রাইসটাও বেশি এবং লং লাস্টিংও হয়। আমার কাছে যা ছিল তাই দিয়েই করছি আমি। মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার দিয়ে আমি আইব্রোটাকে ড্র করছি। বাঙালিরা জানি যে বাঙালিদের কিন্তু আইব্রোটা ভীষণ ডিফাইন্ড হয় এবং বেশ একটা জমকালো ব্যাপার থাকে, কিন্তু আমি অতটা জমকালো করিনি, যতটা দরকার ততটাই করেছি। আইব্রোটাকে যখন দেখো ডিফাইন করছি কনসিলার দিয়ে, তখন কিন্তু ওটা আরও বেশি প্রমিনেন্ট লাগছে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে আইব্রোটাকে ভালো করে ডিফাইন করার একটা কনসিলার দিয়ে। এরপর আইলিডটাকে প্রেপ করছি আইশ্যাডো লাগানোর জন্য। কনসিলার ইউজ করলাম, তার উপরে আমি ওটাকে সেট করব হচ্ছে পাউডার দিয়ে। পাউডার এখানে ইউজ করেছি সুইস বিউটি প্রাইম অ্যান্ড সেট পাউডার। এটা বেশ সস্তা এবং বেশ ভালো একটা প্রোডাক্ট, তোমরা ট্রাই করতে পারো। ইউজ করছি এসএফআর হেডেড উইথ লাভ আইশ্যাডো প্যালেট। আমি না কালারগুলোর নাম জানি না, আমি বলে দিচ্ছি কী কী রঙ। একটা একটা করে কালারই ছিল এইগুলোর। তো প্রথমে হলুদ রঙটা নিয়েছি ফ্লাফি ব্রাশের মধ্যে, ওটাকে ভালো করে ক্রিজে অ্যাপ্লাই করলাম ট্রানজিশন শেড হিসাবে। এরপর আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কমলা রঙটাকে নিয়ে ওই যে ক্রিজ লাইনটা আছে আমার ওখানে অ্যাপ্লাই করছি। ভালো করে ব্লেন্ড করব ইয়েলো কালারটার সঙ্গে। আর একটা কথা বলি, আমরা তো বড় মাপের মেকআপ আর্টিস্ট নই, আমাদের কাছে প্রচুর ব্রাশেস থাকে না। তো সেই কারণে একটা ব্রাশই আমাদেরকে বারবার ইউজ করতে হয়। তো তখন কি করবে, যে ব্রাশটা ইউজ করলে ওইটাকে ভালো করে মুছে নেবে একটা কাপড় দিয়ে, তারপরে নেক্সট রঙটা ইউজ করবে। আচ্ছা, এখানে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, একটা দেখতে পাচ্ছ লাল লাল রঙ আমি ইউজ করছি, যাতে আমার যে কাট ক্রিজ যখন করব আরও যেন ডিফাইন লাগে আমার আইসটা। আমি আবারও অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড করব, তারপর ইয়েলোটাকে ব্লেন্ড করব এবং তারপরে কিন্তু আমি একটা কাট ক্রিজ করব। অন্যের চোখে কাট ক্রিজ করতে সুবিধা বেশি, নিজের চোখে কষ্ট হয় করতে, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। আমি রাইট সাইডে করতে পারি, লেফট সাইডে আমার একটু ডিফিকাল্ট হয়। আই থিঙ্ক তোমাদেরও ডিফিকাল্টিজ আসবে। অন্যের চোখে করতে গেলে ইজি হয়, কারণ দুটো চোখ আমরা একসাথে দেখতে পাচ্ছি, তাই না? তো এবার আমি করছি কাট ক্রিজ করছি। কি করে করব, ফার্স্টে একটুখানি অ্যাপ্লাই করলাম, ওপর দিকে তাকাবো, যত অবধি দেখবে আমার কনসিলারটা লেগেছে ওটাই হবে হচ্ছে আমার কাট ক্রিজের লাইন, অত অবধিই আমি যাব, ওর বাইরে আমি কিন্তু যাব না। ভালো করে সময় নিয়ে কাট ক্রিজটা করবে। তো এবার যেটা করব, কাট ক্রিজ হয়ে যাওয়ার পর আমি কাট ক্রিজটাকে ভালো করে সেট করব উইথ দ্য সেম প্রাইম অ্যান্ড সেট পাউডার, ঠিক আছে? এরপরে ওই যে কালারটা আমি লাস্টে অ্যাপ্লাই করেছিলাম রেড মতো একটা কালার, ওইটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমার যে আউটার ভি পোর্শনটা আছে না ওখানে অ্যাপ্লাই করছি। এবং একটা দেখো সরু ব্রাশ নিয়েছি, ওটার মাধ্যমে ওই সেম ব্রাউন কালারটাকে নিয়ে আমি যে কাট ক্রিজ করেছি উপর দিয়ে একটা লাইন ড্র করব, তাতে আরও প্রমিনেন্ট লাগবে আমার চোখটা, ঠিক আছে? এগুলো হয়ে যাওয়ার পর কি করব, একটা হোয়াইট কালারের দেখবে শিমারি শেড আছে এই এসএফআর আইশ্যাডো প্যালেটটাতে, তো সেটা আমি প্রথমে আমার ইনার কর্নারের ওখানে অ্যাপ্লাই করছি এবং মাঝখানে আমি একটা ইয়েলো শেড অ্যাপ্লাই করছি, এটা একটা ম্যাট শেড। পরবর্তীকালে আমি এখানে গ্লিটারটা ইউজ করছি, সেটা আমি পরে দেখাচ্ছি। আমি আমার ব্রাউ বোনটাকে ভালো করে হাইলাইট করলাম, এরপর প্রাইমার লাগাচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করছি। এটা অতটা এফেক্টিভ হবে না, তো একটা ভালো প্রাইমার যদি কিনতে পারো তো বেটার হয়। কালার বার আছে, ল্যাকমেটা জানি না কীরকম, আদারওয়াইজ ম্যাক্স, স্ম্যাশবক্স এইসব দামি দামি কোম্পানি সব ইউজ করে। যাই হোক, তো এরপর আমি এনওয়াইবের অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি। তারপরে আমি আমার ওয়ান অফ দি ফেভারিট কনসিলার্স ইউজ করলাম, যেটা হচ্ছে মেবলিন এজ রিভাইন্ড কনসিলার নিউট্রালাইজার শেডটা আমি ইউজ করি। তো শেডটাকে ভালো করে লাগালাম, ডার্ক সার্কেলগুলো একদম হাইড হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমি ফাউন্ডেশন লাগাবো। তো ফাউন্ডেশন যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইন দ্য শেড 220।
আর 220 আমার পারফেক্ট শেড নয়, আমার 230 পারফেক্ট শেড। এটা একটু লাইট হবে স্কিনে, তো এটা অক্সিডাইজ হবে, তো ঠিক হয়ে যাবে। তো ফেসে অ্যাপ্লাই করলাম। আমি যে প্রথমে অয়েল সেরামটা ইউজ করেছি তার জন্যই কিন্তু আমার মুখটা এখন চকচক করছে, তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লোই ফিনিশ আসছে, সামনে থেকে আরও ভালো বোঝা যাচ্ছিল। তো অ্যাপ্লাই করার পর আমি আরেকবার কনসিলার ইউজ করব আমার আন্ডার আইজে এবং মুখের যে হাইয়েস্ট পয়েন্টগুলো রয়েছে সেখানে ইউজ করব। এখানে মেবলিনের ফিটমিটা ইউজ করেছিলাম, 25 মিডিয়াম হচ্ছে আমার একদম পারফেক্ট শেড, এবং আমি কিন্তু ফিটমি লুজ পাউডারেও 25 মিডিয়ামটাই ইউজ করি। তো এটাকে ভালো করে এবার সেট করলাম। বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করবে, যত ভালো ব্লেন্ড করবে তত সুন্দর ফ্ললেস হবে তোমাদের মেকআপটা। এরপর ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই বেকিং পাউডারটা, এটা হচ্ছে খুব সম্ভবত একটা ব্যানানা পাউডার। তো এটা দিয়ে আমি ভালো করে বেক করব। খুব বেশি বেক করলে আবার বড্ড বেশি ড্রাই হয়ে যায় স্কিনটা, একটু বুঝে শুনে করতে হবে। এরপর আমি এখানে ইউজ করছি মেকআপ রেভলিউশনের কন্ট্রোর পাউডারের কিটটা, ফেসটাকে কন্ট্রোর করছি। আমি দেখেছি মেকআপ আর্টিস্টরা খুব বেশি কন্ট্রোর করে ফেলে, খুব চোঙা লাগে ফেসটা, আমার ভালো লাগে না, অনেস্টলি বলছি। আমি একটু হালকাভাবে কন্ট্রোর করি। এবার এই কন্ট্রোরটাকে একটুখানি শার্প দেখাবো, তার জন্য আমি কি করব, আচ্ছা মাঝখানে আমি কিন্তু নাকেও কন্ট্রোরটা করে নিলাম। আমার নাকটা খুব একটা চ্যাপ্টা নয়, চোখাই রয়েছে, তো সেই কারণে অল্প আমি কন্ট্রোল করি, বেশি করলে আবার বেশি চোঙা লাগবে, ভালো লাগে না। এবার যেটা করব, আমি আমার কন্ট্রোরটাকে শার্প করছি উইথ দ্য হেল্প অফ দ্য ইয়েলো শেড, যেটা আমার ওই কন্ট্রোর প্যালেটটাতেই ছিল, বা তোমরা কিন্তু বেকিং পাউডারও ইউজ করতে পারো এই স্টেপটার জন্য। এটা কিন্তু করবে, খুব ভালো লাগবে, একদম ফেসটা খুব স্ট্রাকচার্ড লাগবে আর কি। তো এরপর যে বেকিং পাউডারটা ছিল ওটাকে আমি ঝেড়ে দিচ্ছি ফেস থেকে, এবং নেক্সট আমি ব্লাশ ইউজ করছি। ব্লাশটা হচ্ছে এখানে মেকআপ রেভলিউশনের 4K ব্লাশ প্যালেট, ভালো নয়, কিনো না, থাকে না, উঠে যায় রঙটা, এত দামি তাও থাকে না। যাই হোক, এরপর আমি একদম উইং আইলাইনার ক্রিয়েট করছি, দেখতেই পাচ্ছ। বাদিকেরটাই ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট হয় আমার জন্য, কিন্তু হয়ে গেছিলো। দেন আমি কাজল লাগিয়েছি, নাইকার একটা কাজল ইউজ করেছি, এবং তারপর ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে, একটা ছোটো ব্লেন্ডিং ব্রাশ রয়েছে আমার কাছে, ওটা দিয়ে আমি একটা ব্ল্যাক শেড নিয়ে ব্লেন্ড করলাম, এবং তারপর ওই ব্রাউন শেডটা এবং হলুদ শেডটা দিয়ে ভালো করে আমি শেডিং করছি আমার চোখের নিচে, যাতে চোখটা দেখতে ভালো লাগে। এরপর আমি কার্ল করে নিলাম, আমার আইল্যাশগুলোকে ভালো করে কার্ল করবে, এবং তারপর মাস্কারা লাগাবে, আইল্যাশ লাগাবো পরবর্তীকালে। আইল্যাশটা লাগালে চোখটা আরও বেশি ভালো লাগবে দেখতে। চেষ্টা করবে একটু ছোটোর মধ্যে আইল্যাশ লাগানোর, এবং যেগুলো একদম হেয়ার দিয়ে তৈরি ওগুলো ইউজ করবে, একদম প্লাস্টিকেরগুলো লাগাবে না, দাম কম এবং ভীষণ বাজে হয় ওগুলো। তারপর আমি টিএস কসমেটিক্সের গ্লিটার ইউজ করছি, যে গ্লিটারটা লাগাবো দেখবে আই লুকটা পুরো একদম মানে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখতে। দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কাছাকাছি আরও অনেক ভালো লাগছিল। আমি তোমাদেরকে টিএস কসমেটিক্সেরটা ডেফিনেটলি ইউজ করতে বলবো, ভীষণ ভালো। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে মেবলিনের মাস্টারক্রোম হাইলাইটার। এবার আমি টিপটা লাগিয়েছি এবং তারপর মেকআপটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। আমি এখানে মেবলিনের যে সেটিং স্প্রে আছে ওটা ইউজ করেছি, বাট যদি তোমরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে থাকো জানবে ম্যাক বা ওরকমই কোনো হাই এন্ড প্রোডাক্ট ইউজ করা হয়, আমার কাছে আপাতত নেই, তো সেই কারণে যা ছিল তাই ইউজ করলাম। এটার অ্যাপ্লাই করার পরই আমি কিন্তু হাইলাইটার লাগাবো। সেটিং স্প্রের ওপরে হাইলাইটার লাগালে বেশি চকচক করবে মুখটা, আর একটু চকচক না করলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আমি লাগিয়ে দিলাম আমার হাইলাইটারটাকে, এবং লাস্টলি আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে লিপস্টিক। লিপ লাইনার একটা রাখা উচিত ছিল, কিন্তু আমার কাছে নেই আনফর্চুনেটলি, সেই কারণে ইউজ করিনি। বাট তোমরা প্রথমে লিপ লাইনারটা দিয়ে ভালো করে লিপসটাকে ড্র করে নেবে, এবং তারপরে লিপস্টিক ইউজ করবে। নাও লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি মেবলিনের লিকুইড লিপস্টিক ইন দ্য শেড 03, ওয়ান অফ মাই ফেভারিটস বলতে পারো। একটা ভীষণ সুন্দর লাল রঙের লিপস্টিক, অরেঞ্জিশ রেড এটা নয়, এটা একটা মেরুন মেরুন ঘেঁষা রেড, খুব সুন্দর দেখতে, ডেফিনেটলি ট্রাই করো। এটা যখন শুকিয়ে যাবে আরও কিন্তু ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক ফর টুডে।
এটাই হচ্ছে আজকের লুক। আজকে আমি একটা বাঙালি ব্রাইডাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে আমি ফুল লুকটাই দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর বাঙালির সাথে সাথে কিন্তু তোমরা আরও বিভিন্ন ধরনের লুক দেখতে পাবে, সেগুলো অবশ্যই হিন্দিতে হবে কারণ আমি সব ধরনের ভাষা জানি না, বাংলাটা জানতাম তাই আমি বাংলাতেই ভিডিওটা করলাম। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, কারণ এরপরে কিন্তু আমি বিভিন্ন বিভিন্ন টাইপের মেকআপ লুক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব, যেমন মারাঠি, সাউথ ইন্ডিয়ান, মুসলিম, এরকম আরও বিভিন্ন মেকআপ লুক করার কথা আমি ভেবেছি। তো আশা করি তোমরা সাথে থাকবে, তোমরা সাপোর্ট করবে। সাবস্ক্রাইব করলে কিন্তু বেল আইকনটাকেও বাজিয়ে দিও, তাহলে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। চলো আজকের এই ভিডিওটা, এই মেকআপ লুকটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বাই অ্যান্ড লাভ ইউ অল।